খুব সুন্দর কচু শাক। এইগুলো আমাকে আমার পাড়ার একটা দাদা দিয়ে গেল এইমাত্র। অসাধারণ কচু শাক খেতে খুব ভালো লাগে। কচু শাক রান্না করব। তো কচু শাকগুলো উপর থেকে আঁশটা ফেলে দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটেছি। এখন এটাকে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে সিদ্ধ বসিয়ে দেব। শাকটা কড়াইতে বসিয়ে দিয়েছি। এখানে ছোলা ভিজানো আছে, এই ছোলাগুলো এই কচু শাকের মধ্যে সিদ্ধ বসিয়ে দেব। এবার জল দিয়ে দেব। ব্যাস, গ্যাসটাকে জোরে দিয়ে দেবো একটু। এবার এটাকে ঢেকে দিলাম, ঢেকে দেব। বেশ 4 থেকে 5 মিনিট টানা জাল হোক, তারপরে সিদ্ধ হয়ে যাবে। বেশ শাকটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। কতটা কচু শাকে জল বের হয়েছে দেখো, বেশ অসাধারণ হয়েছে সিদ্ধ। ছোলাগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার চলো এটাকে জল ছাড়াতে দেব। জল ছাড়াতে দিই। কচু শাকটা এই ঝুড়ির মধ্যে দিয়ে জল ছাড়াতে দিয়েছি। জলটা ছাড়ানো হোক, রান্না চড়িয়ে দেবো। কড়াইতে তেল গরম, লঙ্কা একটু বেশি করে, লঙ্কাটা নিরামিষ করে, হালকা নিরামিষ রান্না করব। তাই এখানে রসুন বা মাছ কোনোটাই দেবো না, নিরামিষ রেসিপি করছি। কচু শাক রান্না একদম সহজ। কচু শাকটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আপনারা চাইলে বসিয়ে জল ছেড়ে করতে পারেন। এবার আপনি ওটাকে আমিষও রান্না লাগতে পারেন, নিরামিষও রান্না, রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো লাগে। আমি নিরামিষ রান্না করছি, তাই রসুন মাছ তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। তারপর তেলের পর আমি 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটাকে সম্বর দিলাম। তারপর লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ব্যাস। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে। গ্যাসটা হাই ফ্লেমে থাকলে অসুবিধা নেই, রসটা টেনে যাবে, এই ঝোলটা টেনে যাবে, আর এটা একদম সফট হয়ে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে। তো 5 মিনিট এটা এত জাল হতে থাকে, খুব সুন্দর। এই ঝোলটা একদম টেনে যাবে, রান্নাটা কমপ্লিট হবে, টানা জাল হতে থাকে। খুব সুন্দর কচু শাকটা একদম টানটান হয়েছে, অসাধারণ। কালারটা খুব সুন্দর হয়েছে, খুব সফট, একদম নরম হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস। অসাধারণ লাগবে কচু শাক দিয়ে খেতে দুপুরবেলা। আপনারাও এরকম বাড়িতে নিরামিষ কচু শাক রান্না করে খেতে পারেন। আর কৃষ্ণ ঠাকুর কচু শাক খেতে খুবই ভালোবাসে। আপনারা চাইলে এরকম কচু শাক রান্না করে খাবার পরে কৃষ্ণকে ভুগে দিতে পারেন। নিরামিষ কচু শাক অসাধারণ টেস্টি। টাটা। খুব সুন্দর কচু শাকের নিরামিষ রান্না, ছোলা দিয়ে কচু শাক রান্না করেছি, দারুণ হয়েছে, টেস্টি। সবাই চলে এসো, টাটা।